গুড মর্নিং টু মাই অল ফ্রেন্ডস। তোমাদের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত কিন্তু খুব জার্নি থাকে, কারণ একা হাতে সমস্ত কাজকর্ম সারতে হয়। কারণ এখন তো ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে, তো আমাকে ওইভাবেই মেনটেন করে কাজ করতে হয়। আর সোজা কিন্তু আমি ঘুম থেকে উঠে আগে বাসি কাপড় ছেড়ে তারপরে কিন্তু আমি ঠাকুর ঘরে কাজ সারি, কারণ আমার ঠাকুর ঘরের কাজ না সারলে আমার কোনো কাজই মনে হয় না যে কোনো সম্পূর্ণ হয়েছে। তাই আমি সবসময় চেষ্টা করি আগে ঠাকুরের কাজকর্ম ছেড়ে তারপরে কিন্তু আমি আর বাদবাকি কাজগুলো করব। তো আমার ঠাকুর ঘরের মোটামুটি কাজ হয়ে গেছে, মোছা টোছা হয়ে গেছে। তো বাসনগুলো আমি মেজে রেখে দিয়েছি। আর আগে না উঠোনে আগে উঠোন থাকতো, সেখানে কিন্তু তোমার হচ্ছে গিয়ে গোবর নেতা দেওয়া হতো, সেগুলো তার এখন হয় না। তো এর জন্য আমি কী করি, মন্দিরটা তুলসী মন্দির ধোয়ার পরে কিন্তু আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিই। আর এদিকে মোটামুটি আমার ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। আর মাজা হওয়ার পরে কিন্তু আমি সমস্ত বাসনগুলোকে একটু এইভাবে রাখি, যাতে রোদে শুকালে কী হয়, বাসনগুলো বেশ সুন্দর থাকে। আর জল থাকলে না কালো কালো হয়ে যায়। আর আমি চেষ্টা করি সবসময় এরকম করতে। তো আমার বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি রেখে দেবো। তারপরে যে বাদবাকি জায়গাটা একটু ছিল, আমি রোজই কিন্তু এরকম করি যে ফাঁকা জায়গাগুলো একটু জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য চেষ্টা করি সবসময় এরকমভাবে করার। তো মোটামুটি আমার ঠাকুর ঘরের বাসন মোছা সমস্ত কিছু হয়ে গেছে। তো ন্যাতাটাও ভালো করে একটু ধুয়ে রেখে দেবো। তোমরাও কি এইভাবেই কাজ করো? তোমরা অবশ্যই জানিও, তবে চেষ্টা করবো এইভাবে তোমাদের মতন করে করতে। তো দেখো, ঠাকুর ঘরে কাজকর্ম সেরে সোজা চলে এসেছি উপরে। বাবু আমার ছেলে ঘুমাচ্ছে, তো ওকে বললাম বাবা ওঠো। তো ও উঠে গেছে, ও পড়তে যাবে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। আর পরীক্ষাও আছে, তো আমাকে রান্নাও করতে হবে। তো আগে তো এই সমস্ত কাজকর্ম সেরেই আমি কিন্তু একেবারে নিচের ঘরে নামি। তো দেখো, ছেলে উঠে গেছে, ব্রাশ করছে। আর এদিকে আমি বিছানাটা পরিষ্কার করে আমি কিন্তু সমস্ত জিনিসগুলো সরিয়ে মুছেছি। আর এত ধুলো পড়ে না, কি বলবো, কোথার থেকে যে এত ধুলো পড়ে আমার জানা নেই। তোমাদের ঘরে কি এইভাবে ধুলো পড়ে? তোমরা জানিও তো। তো আমি চেষ্টা করবো তোমাদের মতো করেই করতে। তো দেখো, এদিকে আমি একটু মেশিনে কাজ করছিলাম, দিদি বাড়িতে কাপড় চোপড় এনেছিলাম, সেইগুলোকে একটু নতুন করে নতুন কিছু বানানোর জন্য। তো মোটামুটি এই সব পড়েছিল, সেগুলো আমি একটু গুছিয়ে রাখলাম। আর ঘর ঝাঁট দিলে না দেখো কত ধুলো বেরোয়। রোজই কিন্তু পরিষ্কার করে আমি ঝাড় ফাট দিই, তাও দেখি কোথার থেকে যে পড়ে। যাই হোক, আর ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছলে ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু মোটামুটি ওরকমভাবেই কাজটা করি। আর এত বড় ঘর না, মুছতেও খুব কষ্ট হয়। আর সকালবেলা জল ঘাটাটাও আমার বারণ, কিন্তু তবুও নিজের ঘর একা, তো কেউ নেই, সেখানে তো করতেই হবে, বাসি ঘর তো ফেলে রাখা যায় না। তো মোটামুটি আমি ওই রকমভাবেই জল যতটা কম হাত দেওয়া যায় আর কি। আর যেইগুলো নয় সেইগুলো আমাকে করতেই হয়। তো আমি মোটামুটি ওরকমভাবেই কাজ করি। তো দেখো, কোনায় জায়গার থেকে জায়গার জিনিসপত্র সরিয়ে কিন্তু মুছি। তোমরাও তো এইভাবেই করো। হ্যাঁ, তো আমি আর মোটামুটি প্রত্যেকের মানুষের ঘরের কিন্তু কাজ এই রকমই হয়, তাই না বলো? আর একাই বলো আর দোকাই বলো, কিন্তু একজনের কাজ যতটা 5 জনের কাজ কিন্তু ততটাই, তাই না? তো দেখো, আমরা কিভাবে লোকের সাথে আমরা কথা বলবো, সময় কাটাবো, নিজেকে নিয়েই তো বাঁচি না। তো কাজকর্ম সারার পথে দেখলাম বেসিনটাও একটু নোংরা হচ্ছে, বেসিনটাও কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। তো এইদিকেরও কাজকর্ম আমার মোটামুটি সারা হয়ে গেছে। তো আমি সমস্ত কাজকর্ম সেরে আমি ব্রাশ করে নিলাম। তো ভালো করে ব্রাশ করে মুখটা ধুয়ে। আর এদিকে আমার মায়ের মুখটা দেখেও আমার কিরকম হচ্ছিলো, যাক ভালো লাগলো। তো এদিকে আমার মোটামুটি ফাইনালি স্নান করা হয়ে গেছে। আর আমি দেখো তোমাদেরকে বলছি, আমি কিন্তু চুল ছেড়ে সিঁদুর পরছি না, আমি কিন্তু মোটামুটি একটা গার্ডার বা ক্লিপ লাগিয়ে সিঁদুরটা পরছি। তো চলো দেখো কি বলবো, এই যে আমার লুক মোটামুটি। তো আমি স্নান করে চলে এসেছি। তো আর এবার কতগুলো বাসি কাপড় ছিল, সেগুলোকে আমি পুজো দেওয়ার আগে একটু ভালো করে মেলে দিলাম। তো এই রকমভাবেই থাকি আমরা, ঠিক আছে। আর এদিকে আমি ঠাকুর ঘরের জন্য জল নিচ্ছি। আর এটাতে আমার জল সবসময় তোলা থাকে, জানো তো। তো ঠাকুর ঘরে চলে এসেছি দেখো। তো আমি পুজোটা এবার পুজো যতক্ষণ না হচ্ছে না ততক্ষণ ভালো লাগে না, আর কোনো কাজই মনে হয় না যে পুজো হয়েছে। আর পুজোটা কাজ হয়ে গেলে এত শান্তি লাগে না। আর প্রত্যেক দিনই কিন্তু আমি এরকম সিংহাসনটাকে ভালো করে মুছে কিন্তু তারপরে কিন্তু আমি পুজোতে বসি। তোমরাও করো তো বলো, তাই না? বন্ধুরা, কোনো সময় কোনো কাজে ভুল হলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও যে কীভাবে কোনটা করলে ভালো লাগবে, ঠিক আছে? তাহলে আমি তোমার চেষ্টা করবো তোমাদের মতো করে করতে। তো মোটামুটি আমার পুজো দেওয়া বসে গেছি পুজোতে। তো আর ধুনো দিলে না মনে হয় কি সত্যি ঘরে মা লক্ষ্মী থাকে। আর বেশ চারিদিকে ধুনো গন্ধ থাকে, আর মা লক্ষ্মীকে খুঁজে পাই। তো আমি এরকমভাবেই পুজো দিই। আর পুজো দিলে
পুজো দিয়ে এত শান্তি পাই না কি বলবো। আর তারপরে একটা গুরুদেবের ডান দিক বাঁ দিক করে পুজো নমস্কার দিতে হয়। তো আমি কিন্তু সেটাও সেরে নিলাম ঠাকুরের জন্য আর শ্রী ভগবানের জন্য আর গুরুদেবের জন্যও কিন্তু আমি প্রণাম দিয়ে নিলাম। আর এদিকে তুলসী দেবীকে প্রণাম করে জল ঢেলে কিন্তু দেখো আমার পুজোটা ফাইনালি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর হ্যাঁ, তোমরা কে কোথার থেকে দেখছো এই ভিডিওটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, তবেই তো তোমাদেরকে ধন্যবাদ দিতে পারবো, তাই না? আর হ্যাঁ, তোমরা ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা আমার ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো, আর এভাবে আমাকে ভালোবাসা দিও। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।